জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন আরও ১৩ জন উপদেষ্টা। এ সময় জাতীয় স্মৃতিসৌধে রাখা শোক বইয়ে সই করেন প্রধান উপদেষ্টা। শুক্রবার সকালে হেলিকপ্টারে করে রাজধানীর তেজগাঁও থেকে সাভার স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বৃষ্টি নামে। ১০০ গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে ২টি এবং ২০০ গ্রামের সাথে ৪টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ৩ বাহিনীর একটি চৌকস দল প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করেন। বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। এরপর প্রধান উপদেষ্টা বাকি ১৩ উপদেষ্টাকে নিয়ে আবারও শ্রদ্ধা নিবেদন করেন। তখনও বৃষ্টি ঝরছে। শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধে রাখা শোক বইয়ে সই করেন প্রধান উপদেষ্টা। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।